আল্লাহর নবীর কাছে মেয়েটাও ডাক দিয়ে বলেছিল, ও আল্লাহর নবী যে আমার ছেলে চিনি বেশি না মিষ্টি খেতে ভালোবাসে, ওগো নবীজি আমি তোমার কাছে এসেছি, তুমি যদি খেতে বারণ করে দাও জিন্দেগিতে বেঁচে থাকতে আমার ছেলেকে মিষ্টি খেতে দেব না, আর যদি অল্প খেতে দিতে বলো তাহলে আমি অল্প দিব, বেশি দিব না। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার ডাক দিয়ে বলে, বুড়ি মা তোমার ছেলেকে নিয়ে আজকে বাড়ি চলে যাও, তোমার ছেলে যে মিষ্টি খাবে কি খাবে না এর উত্তর আজকে আমি দেব না। ওগো বুড়ি মা তুমি তোমার ছেলে নিয়ে বাড়ি চলে যাও, 3 দিন পর বিকাল বেলা তুমি আমার দরবারে আসবা। আল্লাহর নবীজির বাপটি টাইম শুনে বুড়ি মা তার সন্তান নিয়ে বাবা বাড়ি দিকে চলে গেল। সময়ের অপেক্ষায় কখন 3 দিন পার হবে, 3 দিন পার হয়ে বাবা বিকেল বেলায় আল্লাহর নবীজির দরবারে ওই বুড়ি মা মেয়েটা তার ছেলের হাত খানা ধরে বাপি নবীর দরবারে নিয়ে গেল। আল্লাহর নবী বলেন, ওগো বুড়ি মা কেন তুমি আমার দরবারে এসেছো? বুড়ি মা ডাক দিয়ে বলেছিল, নবী গো 3 দিন আগে এসেছিলাম, আমি তোমাকে বলেছিলাম আমার ছেলেটা বড্ড মিষ্টি খেতে ভালোবাসে, ও নবীজি মিষ্টি বেশি খেতে দিব না, বারণ করব, এই বিষয়ে আমি তোমার কাছে জানতে এসেছিলাম। তুমি বলেছিলে আজকে না 3 দিন পর বিকাল বেলা আসবা, আমি সেই টাইমের দিকে লক্ষ্য করে বিকাল বেলা এসেছি। ওগো আল্লাহর নবীজি তুমি বলো আমার ছেলেকে আমি কি করব? আল্লাহর নবীজি চিন্তা করে বললেন, ওগো বুড়ি মা তোমার ছেলেকে আজ থেকে শুনে নাও, মিষ্টি একেবারে বন্ধ করবা নাও, অল্প অল্প করে খেতে দেবা, খুব বেশি মিষ্টি খেতে দেবা নাও। বুড়ি মা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, ওগো নবীজি এই সামান্য কথাটা আজকে না বলে আপনি 3 দিন আগে বলতে পারতেন। আল্লাহর নবী বলেন, ওগো বুড়ি মা সেই দিন কেন আমি বলি নাই তুমি জানো না, বলে নাও। ওগো বুড়ি মা শুনে নাও, সেই দিনকে আমি বলি নাই কারণে তুমি তোমার ছেলে নিয়ে যখন আমার দরবারে এসেছিলে সেই দিনও আমি পয়গম্বর মিষ্টি বেশি খেয়েছিলাম, বলুন সুবহানাল্লাহ। ও বুড়ি মা তোমাকে 3 দিন পর আসতে বললাম, ওই সেদিন থেকে নিয়ে আজ বিকাল পর্যন্ত আমিও মিষ্টির পরিমাণ কমে দিয়েছে খাওয়া, বলুন সুবহানাল্লাহ। এ ছিল নবী। নবী এমন কোন কাজ করে নাই যেটা নবী আগে আমল না করে উম্মতদেরকে বাপজি বলেছেন। প্রতিটা কাজ নবী আগে করেছেন, তারপর উম্মতকে বলেছেন। আজ আমরা আলেম ওলামারা নিজেরা বলি অপরকে করতে, কিন্তু আমরা বাপজি সবটাই মানি না। আমার বিশ্ব নবী রহমতের নবী দরুদ নবী আমার প্রতিটা কাজ এরকম শিক্ষা দিয়েছেন। হাদিসে পাওয়া যায় নবী বললেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম। নবী বললেন প্রতিটা সন্তানের পিতামাতার পায়ের তলে হচ্ছে জান্নাত, বলুন সুবহানাল্লাহ। নবীজি পবিত্র জবানে বলেছে বাপ মায়ের পায়ের তলে হচ্ছে জান্নাত সন্তানদের। এটা বাপজি রাসূলুল্লাহ বাপ মার খিদমত করার কথা বলেছে। অনেক মানুষ বাপজি এখানে আছে 3টে ছেলে, দেখা যাচ্ছে তার জমি জায়গা ছিল, ছেলেদেরকে ভাগ করে দিয়েছে। একটা ছেলে যদি ভালোবাসে তার স্ত্রী বলবে তার স্বামীকে, জমি জায়গায় একাই তোমাকে সব দিয়েছে নাকি? সবাইকে সমান করে দিয়েছে। আমরা কেন এত দেখবো তাকে? এই ঠেলাঠেলি করতে গিয়ে বাপজি 4টে ছেলে থাকলে 4 ছেলেতেই ভাত হয় না। এরকম গ্রামে দেখবেন, আমার মনে হয় এই মির্জাপুর গ্রামও আপনি অনেক পাবেন। আমার এলাকায় আমার গ্রামেও প্রতিটি গ্রামে বাপ এরকম দেখা যাচ্ছে। বাপ সন্তানকে এত সুন্দর করে কষ্ট করে মানুষ করার পরে সেই সন্তানের কাছে 1 মুঠ ভাত পাই না। আমি বাপজি এই ভগবান গোলা লাল গোলাতে একটা জায়গায় জালসা ছিলাম, একদম বাস্তব কথা বলছি।
এই পিতামাতার সম্পর্কে কথা আলোচনা করতে করতে হঠাৎ করে বাপজি একটা যুবক ছেলে দাঁড়িয়ে একদম সামনে দাঁড়িয়ে বলে, হুজুর আপনি আপনার মাকে ভাত দেন তো? একবার সামনে বুড়ে বলতে দাঁড়িয়ে। আমি বললাম, ভাই আপনার কি মনে হচ্ছে? বলে, আপনার আব্বা মা বেঁচে আছে? বলে, আছে। বলে, আপনি ভাত দেন? এভাবে বাপজি সব রেকর্ডিং করছিল অনেক ইউটিউবার। আমি বললাম, ভাই আপনার কি মনে হচ্ছে যে আমি আমার আব্বাকে ভাত দিই কি দিই না? তো বলে, মওলানারা ভাত দেয় না। আমি ওখানে অনেক মানুষ ছিল, আমি বললাম, ভাই আপনাদের এখানে যেমন এই পাশে আমার যে ভাই আমাকে গাড়িতে নিয়ে এসেছে, ওই ড্রাইভারটা আমার নিজের আপন ছোট ভাই, ওখানে ছিল। আমি বললাম, দেখেন গাড়িতে ভাই বসে আছে, জিজ্ঞাসা করি বাপ মাকে যদি ভাত না দিই তাহলে টাকা তার অত টাকা কাছে নেই, তো গাড়িটা আপনার নামে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি স্টেজ থেকে নামার পরে ওনাকে অনেকে সবাই থামাতে বললো, বসে গেল। ওয়াজ করে নেমে হেঁটে যাচ্ছি, ঘরে গিয়ে বললেন, হুজুর মাফ করবেন, আমার এলাকায় প্রায় 18টা আলেম আছে হাফেজ কার। আমরা এলাকায় দেখেছি একটা আলেম হাফেজ, তাদের বাপ মাকে ভাত দেয় না। তাই আমি রাগ করে বলেছি, বললাম, ভাই পৃথিবীতে এখনো আলেম আছে, হাফেজ আছে, কারি আছে যে তার মাকে ভালোবাসে, তার মার খিদমত করে, এরকম অনেক রয়েছে। কিন্তু অনেকে বাপজি ভাত দিচ্ছে না, এটা সত্য কথা। বাপজি আমার বিশ্ব নবী বলেন, আপনি যতই ইবাদত করেন আর যতই কপালে ঘটা ফেলেন আর যতই 3 চিল্লা 4 চিল্লা দিয়ে বেড়ান, আপনি যদি বাপ মার খিদমত যদি না করেন, জান্নাত আপনার জন্য হারাম হারাম হারাম, কোনদিন জান্নাত যেতে পারবেন না। এমনকি কামার ইমামও যদি হয়, তার বাপ মাকে যদি ব্যথা দেয়, তার বাপ মার উপযুক্ত যদি তার খিদমত না করে, স্বামী ইউসুফি হয় আর যেই বেটা হোক না কেন, বাপজি জান্নাত পাওয়া যাবে না, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, ওগো সাহাবায়ে কেরাম, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, নিশ্চয় পিতামাতার পদতলে সন্তানের জান্নাত। বাপজি এই কথাটা সাহাবাদেরকে বলেছে। নবীর তো আব্বা রাসূল, বাপজি তার বাপের বুড়া বয়সে নবী পাই। নবীর বয়স যখন 6 মাস মার পেটে, তখন নবীর আব্বা আব্দুল্লাহ সিরিয়ায় বাপজি আপনার বলা হয়েছে ব্যবসা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা ইন্তেকাল করেন। নবীজির মা নানার দেশ থেকে ফেরার পথে আল্লাহ রাসূল যখন তার আব্বার কবরখানা বাপজি জিয়ারত করেছিলেন, ওই সময় বিশ্ব নবীজির মাও বাপজি আমিনা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যায়। নবীজি বাপজি তার মাকে পায়নি খিদমত করার জন্য, কিন্তু নবীজি দেখে দিয়েছে। সাহাবারা বলেন, আমরা দেখছিলাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছিলেন। সাহাবারা বলেন, দেখলাম একটা বুড়ি মা, মাজাটা তার নিচু হয়ে গেছে, পেটখানাও যাকে মাজা পড়া বলি আমলাও, 60 হয়ে হাঁটতে না পারলে বাবা কুকুরি হয়ে হাঁটলে মাজা পড়া বলে। বলেন এদিকে আল্লাহর নবী মাথা তুলে দেখলেন একজন বুড়ি মা লাঠিখানা হাতে করে নিয়ে টক 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 করে নবীর দরবারের দিকে আসতেছিল। সাহাবারা বলে, দেখলাম নবী দূর থেকে দেখলেন, দেখার পর নবী বলেন, সাহাবারা তোমরা বসে থাকো। নবী বলেন, আমি একটু আসতেছি। বললাম নবী আবার সোজা দৌড়ে ওই মেয়েটার কাছে চলে গেল। আল্লাহর নবী মেয়েটার হাতখানা ধরলেন, নবীজির বাম হাতটা নবীজি বাপজি বুড়ি মার ধরল, আর বুড়ি মা ডানা হাত দিয়ে বাবা লাঠিখানা মাটিতে ভর দিয়ে দাও। আল্লাহর নবী ডানাখানা ধরে ধরে নিয়ে চলে আসে।
আসলেন। সাহাবারা বলেন দেখলাম বিশ্ব নবী আমার ওই মজলিসে আমরা যেখানে বসেছিলাম নবী বুড়িমাকে নিয়ে আসার পর নবীর মাথাতে বাবা নুরানি বরকতময় পাগড়িখানা ছিল। ও বাপ ভাইরা, আল্লাহর নবীর পা থেকে বাপ মাথা পর্যন্ত সমস্ত শরীরের বাপজি পোশাকগুলো শরীরগুলো আল্লাহ রাসূলের বাপজি সব বরকতময় ছিল। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, হযরত সাহাবারা বলে দেখলাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাথার পাগড়িখানা খুললেন, ধুলার উপর বাপজি বিছিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন মা আপনি বসে যান। বুড়ি মা চট করে বাপজি বসে পড়ল। আল্লাহর নবীজির কাছে বাপজি যখন বসে পড়ল পাগড়ির উপরে, সাহাবারা বাপজি আপনার মনটা খারাপ হয়ে গেল। এই বুড়ি মাটা বেয়াদব মহিলা, এই মেয়েটা সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবীর মাথার পাগড়ির উপরে এই মেয়েটা কেন বসে পড়ল? এই মেয়েটার কি মাথা গন্ডগোল? আল্লাহর নবীজি বাপজি দাঁড়িয়ে নাই, বাচ্চা ছেলের মতো বাপজি বসে পড়ল। বুড়ি মা বলল বাবা বহুদিন তোমাকে আমি কোলে নিয়ে বাবা, ও বেটা তোমার মাথাখানা আমার পায়ের উপরে তুমি মাথাটা রেখে দাও। আল্লাহর নবী বাবা বাচ্চা ছেলের মতো বাপজি বালিতে শুয়ে পড়ে বুড়ি মার পায়ের উপর বাপজি মাথাটা রেখে দিলেন। ওই বুড়ি মা হাত দিয়ে দিয়ে বাপজি নবীর মাথার চুলগুলো নাড়তেছিল। বুড়ি মা আদর করে বাবা আল্লাহর নবীর কপালে বাপজি চুমা দিয়ে দিল। আল্লাহর নবীজি মুচকে মুচকে আসেন, বুড়ি মা বাপজি চুমা দেওয়ার পর মাথার চুলগুলো নেড়ে দিয়ে বলল বাবা এবার মাথাটা উঠো, আমার জানটা ঠান্ডা হয়ে গেল। মাথাটা নবী তুলে নিলাম। বুড়ি মা বলে বেটা আর আমি তোমার কাছে আসতে পারবো না। ওরে বাবা আমি চলে যাচ্ছি। আল্লাহর নবী বাপজি আস্তে করে বাবা বুড়ি মার হাত কানা ধরে তুললেন। আল্লাহর নবী পাগড়িখানা বাবা ধুলার পাগড়িটা বাপজি বেশি জোরে ছাড়লেন না। নবী ধুলো থেকে পাগড়িটা তুলে নিয়ে নবী গায়ের উপর জোরে দিলেন। আল্লাহর নবীজি আপনার ওই বুড়ি মার হাত কানা ধরে বাপজি অনেকটা দূর বাপজি এগিয়ে নিয়ে আসলেন। সাহাবারা সকলে বসা। হযরত বাবা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাগীব সাহাবা ছিলেন বাবা। উনি বলেন নবী গো ওই বেয়াদব মহিলাটার বাড়ি কোথায়? ও নবীজি ওই মেয়েটা আপনাকে সম্মান দিতে জানলো না, আপনার পাগড়ির উপর বসে গিয়েছে। আল্লাহর নবী বলেন ওমর ওই মেয়েটাকে বেয়াদব মহিলা বলো না রে ওমর। ডাক দিয়া বলে নবী কে গো? ওই মেয়েটাকে আল্লাহর নবী বলেন গো আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, আমি রুমাল বিছিয়ে দিয়েছি, পাগড়ি বিছিয়ে দিয়েছি, তাতে বসেছে, ওটা তোমাদের নজরে খারাপ লেগেছে বলে হাও। আল্লাহর নবী বলেন গো সাহাবারা শুনে নাও, বুক ফেড়ে যদি কলিজা বের করা হতো, ও সাহাবারা আমি তোমাদের সামনে আমার কলিজাটা বের করে আমি ওই বুড়ি মার আমি বসতে দিতাম, ওকে ওই কলিজার উপর বসে দিতাম। ওমর বলে নবী গো বেয়াদবি করেছে আমরা। ও আল্লাহর নবী আপনি বলুন উনি কে? আল্লাহর নবী বলেন গো সাহাবারা আমার জনম দক্ষিণ মা আমিনাকে আমি বেশি দিন দেখে না। ওরে আমার সাহাবারা আমার মার 4 থেকে 5 দিন আমি দুধ পান করেছি। যে মেয়েটাকে আমার পাগড়িতে বসতে নিয়েছিলাম ওই মেয়েটা সারা পৃথিবীর আমার দুধ মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। বল নারে তাকবীর। বাপজি আমার সোনালালেরা এই ছিল রাসূলুল্লাহর চরিত্র। নবী আমার প্রতিটা কাজ নিজে আমল করার পর সাহাবাদেরকে বাপজি করতে বলেছে। ভাই আপনারা এখানে বেশ অনেক বাপজি ভাই এখনো বসে আছেন। আমি প্রথমেই বলেছি যে আপনারা দোয়া আশাই বাপজি বসে আছে। আর আমার পূর্বিকার বেশ 2 জন পরপর বক্তা তারা কালেকশন করছিলেন। আপনাদের এই জালসাটা মসজিদে
পাশে মাদ্রাসা আছে আমার বন্ধুবর হযরত মাওলানা শাহাদুল ইসলাম সাহেব দামাত বারকাতুহুম আলিয়া। উনি তো প্রথমেই বললেন যে একই সঙ্গে আমরা একই মাদ্রাসাতে পড়াশোনা করেছি। আপনাদের শরীরে আমি 7 বছর ছিলাম বাপজি, উনিও পড়েছেন, আমার খুব কাছের বন্ধু মানুষ। উনি মাদ্রাসার বাপজি বেশ দায়িত্ব নিয়ে, আপনারাই ওনাকে দায়িত্ব দিয়েছেন, আপনারা সহযোগিতা করছেন বলি উনি করতে পারছেন। উনি যে একাই করছেন তা নয়, আপনাদেরকে নিয়ে বাপজি আমি দেখলাম ওনার মাদ্রাসা মসজিদটা খুব জান জোড়ানো হয়েছে। বাবা ওই রকম মসজিদ মনে হয় এই মসজিদ এত সুন্দর হয়েছে, ভিতরটা হয়েছে, কিন্তু বাহির থেকে অতটা বাপজি বোঝা যাচ্ছে না। কিন্তু আপনাদের আলহামদুলিল্লাহ মাদ্রাসা মসজিদে যে এরিয়া দেখলাম, আমার মনে হয় যে আগামীতে শরীলিয়া মাদ্রাসাতে টক্কর মারবে মনে হয়। এত সুন্দর বিল্ডিং বাপজি আপনার মসজিদটা করেছেন, বাথরুম গুলো, ঘর করার জায়গার অভাব নাই। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি দেখলাম আমার শাহাদুল ভাই দেখাচ্ছিলেন মোবাইল থেকে মাদ্রাসা পড়াশোনা, যে এলাকার অনেক ছাত্র ছাত্রীরা পড়ে, খুব ভালো পড়াশোনা হয়। তো বাপজি যাই হোক, যেহেতু জালসা এখনো বাকি আছে, এই মসজিদের উন্নতি কল্পে জালসা যথেষ্ট দান আপনারা দিয়েছেন, 20,000, 10,000, 11,000, 5,000, 2,000, 1,000, 500, 200, 100 করে অনেকে দিয়েছে বাপজি। যার শেষ ভালো তার সব ভালো। আমাকে তো শাহাদুল ভাই বলছিলেন যে ভাই আপনাকে আদায় করতে হবে না, হ্যাঁ 12টা 10-15 পর্যন্ত আলোচনা হলে যথেষ্ট, আপনি শেষের বেলায় আপনি আলোচনা করে দোয়া করে দেবেন, আপনাকে এলাকার মানুষ ভালোবাসে, শেষের দিকে আপনাকে তোলা হবে। তো ভাই যাই হোক, রাত্রি অনেক হয়েছে, প্রায় দেখেন একদম পাক্কা 12টা বাজছে পড়া। তাই বাপজি আমি আপনাদেরকে বলবো, যত গভীর রাত্রি হয় তত আমার আল্লাহ অপর আসমান থেকে নিচু আসমানে নেমে আসে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে এই বান্দা, এই বান্দিরাও আমার কাছে চাও, তোমরা যা চাইবা তা আমি আল্লাহ দিব বাপজি। তা আপনাদের এই মাদ্রাসায়, এই মসজিদে, এলাকায় দানের তো বাপজি ব্যাপক নাম আছে, তারপরে তো আবার সে বাবরি মসজিদ বাপজি, এ তো আরো দাম বেড়ে গেল। একই তো দাম বাপজি ছিল সরুলিয়া জুলিয়ার কারণ, আবার বাপজি বাবরি মসজিদ হচ্ছে। আমি আজকে আসার সময় উঠেছিলাম, দেখলাম রাত্রি তো বাপজি এসার সময় তো প্রচুর মানুষ, গাড়ি থোয়া জায়গা পাওয়া যাচ্ছে না রাস্তাদার, এই ভাটাতে রেখে হাঁটিয়ে গেলাম অত দূর। তো বাপজি আমি আপনাদের কাছে বাপজি শেষের বেলা যদি কোনো বাপজি কোনো ভাই থাকেন, বেশি নয় মাত্র 500 খান করে টাকা বাপ, কাছে না থাকলে ওয়াদা করবেন 10 জন ব্যক্তি আশারে মুবাশশারা, নবী দুনিয়ার বুকে 10 জন ব্যক্তিকে, নারী আর পুরুষকে জান্নাতের খুশখবরি সার্টিফিকেট দিয়েছিলেন জিন্দা অবস্থায়, বলুন সুবহানাল্লাহ। তাদের কি আশারে মুবাশশারা বলা হয়। বাপজি কাছে না থাকলে একটু ওয়াদা করবেন, বেশি চাই মাত্র 10 জন 500 করে টাকা। ও মা বোনেরা আপনারা যদি থাকেন ইনশাআল্লাহ দিয়ে যাবেন, একটু আসি মা বোন বাপজি ভাইরা, আমরা যাব না ভাই, দোয়া হবে ইনশাআল্লাহ। মা আসেন, কি নাম বাপজি? কি নাম? সুবহানাল্লাহ। দেখেন হানি বলেন আরে তাকবীর, দিছে আব্দুল হানিফ সাহেব, উনি 500 টাকা হারে, তার আব্বা মা দুনিয়ার বুকে নাই, আল্লাহ তুমি 500 টাকার বদলতে তার বাপ মার কবরে আযাব তুমি না, আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। আর একজন 2 বস্তা সিমেন্ট, ওই বাপজির নাম কি? ওয়াইদ আলী সাহেবের নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, 2 বস্তা সিমেন্ট দেখে তোমার রাস্তা দিলাও, যার সাথে যে নিয়তে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহ আমিন। আর একজন 500 টাকা দিয়েছে, এর নামটা কি যে দিল 500 টাকা?
নূহ নবী নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিল। 500 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকির খাতায় মোলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহ তাকবীর। আর একজন মোলা দেখো তোমার বান্দা এ মানিক চাঁদ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 2 বস্তা সিমেন্ট দিয়ে গেল। যার সাথে যে নিয়াতে 2 বস্তা সিমেন্ট করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পালা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। ভাই একটু চটচট করে আসো ভাই, 200 500 1000 যে যা পারো সুবহানাল্লাহ। ওই বক্তা আনিসুর নদিয়ার মাশাআল্লাহ আমার খুব কাছের বন্ধু, আজও ফোন করেছিল, প্রায় দিন আমাকে না হলে একবার ফোন করবি। এই আনিসুর মাওলানার শ্বশুর মশাই সাইব নাম, যাকে বাপজি উনি বলছেন 5000 টাকার দাতা, বল মারহাবা, বল নারে তাকবীর। এই সাইব বাপজি নামে দেখো কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 5000 টাকা দিলাম। যার সাথে যে নিয়াতে 5000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদানা আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। এই জানার নামে দেখো ভাই কোথায় যে ছিল, ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। জগবাপের যোগ্য ছিলাম জানারুল ইসলাম, জানারুল ইসলাম এখানে আসিয়া 10,000 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়া। যার সাথে যে নিয়াতে 10,000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পালা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। ইফরাজুল নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 5000 দিল। 5000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। আর দোয়া করি মোলা তাহার জন্নতে, ঈমান আমানে রেখো তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। এ পল্টু ভাই নামে দেখো বান্দা এখানে যে ছিল, তোমার নাম শুনে দেখো 5000 দিল। যার সাথে যে নিয়াতে 5000 করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদানা আল্লাহুম্মা আমিন। পটল নামে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো 5000 দিল। যার সাথে 5000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। মা বোনদের প্যান্ডেল থেকে ওই মুজাফফরের প্যান্ডেল মনে হয় 2 জায়গায় আছে, 4 জায়গায় মাশাআল্লাহ। মুজাফফরের যেখানে প্যান্ডেলে করেছে, ওই প্যান্ডেলের ভিতরে মা বোনদের তরফ থেকে চাদর কালেকশন 1390 টাকার দাতা, বল মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। ও বেনামিতে দেখো মা আমার বোনদের কাছ থেকে মহলাও 1390 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আমি পাপী গুনাহগার দোয়া নাই জানি, মাবুদের জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। শাকিলা 1 বস্তা সিমেন্ট, মরিয়ম বিবি 2 বস্তা সিমেন্ট, শাহিনুর 2 বস্তা সিমেন্ট, হালিমা 1 বস্তা সিমেন্ট, আফরোজ 1 বস্তা সিমেন্ট, শামিমা 1 বস্তা সিমেন্ট, আসমা 1 বস্তা সিমেন্ট, আজেদ 1 বস্তা সিমেন্ট, সাবিনা 2 বস্তা সিমেন্ট, ইলিয়াস 1 বস্তা সিমেন্ট। কি ওরে সুবহানাল্লাহ, কোন নাম রেখেছে রে ভাই? তোকা জীবন, যাই ছেলেটা দোষ না, এই যেই রেখেছে তার দোষ। এই তোকা জীবনের অর্থটা বাপজি ভালো না, আমি বলছি না না, আবার সকালবেলা তোমাকে ধরিয়াবা ওই অর্থতে তখন আবার ডাক তোকা জীবন।
এক বস্তা সিমেন্টের দাতা। আয় আল্লাহ, সকল বাপজি ভাই মা বোনদের দানগুলো আয় আল্লাহ তুমি কবুল করো না। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মুসলিম 10 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। ইউসুফ 5 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ, যথেষ্ট ভাই, যথেষ্ট দানের হাত বাড়িয়েছে। আনিসুর পিতা কালো খামরে 4 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। মানিক চাঁদ ঘোষপাড়ার 2 বস্তা সিমেন্ট। বলুন মারহাবা। আল্লাহ সকলের দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ, লালবানু 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তার দানকে কবুল করুন। শাহান 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তার দানকে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন নারে তাকবীর। বাপজি এখানকার হিসাব পাকা আছে, মানে প্রতিটা খাতাতে দেখছে একদম টোপাই, একদম হিসাব দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে যোগ্য কমিটির সেক্রেটারি এই মসজিদে প্রতিটা কমিটি মানুষকে যোগ্য হিসাবে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আসি ভাই, সুবহানাল্লাহ। বলেন নারে তাকবীর। এই টেবিল বসানো হয়েছে, একটা টেবিল থেকে এসেছে 28,840 টাকা। বলুন মারহাবা। আল্লাহ সকল টেবিলে যারা দান করেছে, ওগো মাওলা সকল বাপজি ভাই মা বোনদের দানগুলো তুমি কবুল করে নিও। আল্লাহ যারা দান করেছে, যারা করতে পারে না, তাদের সকলকে নবীর চেহারা না দেখে আমাদের মওত দিও না। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা নবীকে দেখতে পেলে আর কিছু দরকার আছে ভাই? কথা বলো। নবীকে দেখা মানে সে আল্লাহর ওলি হয়ে যাবে, সে নিঃশক আল্লাহর ওলি হয়ে যাবে। মদ খেলে মদ ছেড়ে দিবে, বিড়ি খেলে বিড়ি ছেড়ে দিবে, তার প্রতিটা কাজ নবীর সুন্নাহ অনুযায়ী হবে। আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, দেখেন আর একটা টেবিল থেকে 17,840 টাকা। বলুন মারহাবা। আল্লাহ তাদের দানকে আল্লাহ কবুল করুন, তাদেরকে নবীর চেহারা না দেখে আমাদের মওত না দিন। বলুন আল্লাহুম্মা আমিন। গোলাপ 2000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ ফিরোজ 5000 টাকার দাতা। বলুন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ সকলের দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। ওয়াসিম শেষের বেলা নগদ 500 টাকা। মনসুর 5 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। বলেন নারে তাকবীর। আল্লাহ তার দানকে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। সেলিম 5 বস্তা সিমেন্ট। আল্লাহ তার দানকে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। তোমার মত দয়ার নবী আর হবে না, তোমার মত দয়ার রাসূল আর পাব না। ভাই যদি কোনো বাপজি ভাই মা বোন যদি কেউ বাকি থাকে, তাহলে একটু শেষের বেলা একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করো। মানুষ একটা তো থেকে মানুষ যাচ্ছে, রাত্রে অনেক হয়েছে, দোয়া হবে, দোয়া হবে। আমি গজলটা বলি, ইনশাআল্লাহ দোয়া করব। কমিটি ভাই যারা আছো তারা এদিক ওদিক ঘোরাঘুরি না করে ভাই একটু জালসার প্যান্ডেলের দিকে আসো। শোনা অনেকে 15 দিন 1 মাস থেকে জালসার জন্য খাটছে, আসি একটু দোয়া তো শরীফ। তোমার মত দয়ার নবী আর পাব না, তোমার মতন দয়ার রাসূল আর হবে না। আর দেখা দিয়া ও রাসূল চলে যেও না, তোমার মতন দয়ার নবী
আর পাব না তোমার মতন দয়ার রাসূল আর হবে না তোমার আশিক দরদ পড়ে রাজা শরীফ সামনে গরিব আর রাজা শরীফ জিয়ারতে গুনাহ থাকে না তোমার মতন দয়ার রাসূল আর হবে না তোমার মতন দয়ার নবী আর পাব না